আজকে স্পর্ধা নিয়ে কথা বলবো, মানুষের সেই বিশেষ উচ্চারণ নিয়ে কথা বলবো। সেই শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন না, তুমি গেছো, স্পর্ধা গিয়েছে, বিনয় এসছে। ফলে ঋত্বিক ঘটক সম্পর্কে শক্তি এটা লিখেছিলেন। মানুষের স্পর্ধার যে কত বড় ক্ষমতা হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। ঋত্বিক ঘটকের পাশেই বা তারপরেই আমি যে ফিল্ম মেকারকে আমার খুব হৃদয়ের কাছে রাখি, সেই ফিল্ম মেকারকে নিয়ে কথা বলবো। কেউ স্কিপ করবেন না, আমি জানি সেই ফিল্ম মেকারের নাম আপনারা অনেকেই হয়তো জানেন না, ফলে কেউ স্কিপ করবেন না। তা সেই ফিল্ম মেকারকে নিয়ে কথা বলতে গেলে একটু পেছন দিকে আমাদের হাঁটতে হবে, একটু প্রেক্ষাপটটা বুঝে নিতে হবে। আজকে একটা ফোন এলো, বিল্টুকে নিশ্চয়ই আপনাদের মনে আছে, দেবজ্যোতি, যে যাকে নিয়ে আমি একটা ছবি করেছিলাম, একটা খারাপ ছায়াছবি। সেই দেবজ্যোতি আমায় ফোন করে বলছে যে দেবাশিস দা, মালেগাঁও তো বদলে গেছে খুব। হ্যাঁ, মালেগাঁওয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। মালেগাঁও হচ্ছে সেই জায়গা যেখানে আপনারা দেখবেন যে হলিউডের সিনেমাগুলো, বলিউডের সিনেমাগুলোকে, হলিউড নয় বলিউডের সিনেমাগুলোকে চ্যালেঞ্জ করে মালেগাঁওয়ের লোকেরা নিজেদের মতো সিনেমা তৈরি করতো এক সময়। বলিউড যখন তৈরি করছে কই মিল গেয়া, মালেগাঁও তখন পাল্টা উত্তর দিচ্ছে কই হিল গেয়া। বলিউড যখন শোলে তৈরি করছে তখন মালেগাঁও তার মতো করে উত্তর দিচ্ছে মালেগাঁও কা শোলে। ফলে স্পর্ধার যে কত বড় ক্ষমতা হয় সেটা মালেগাঁও দেখলে বোঝা যায়। আমি লিঙ্কের তলায় দিয়ে দেবো একটা অসাধারণ ডকুমেন্টারি, মালেগাঁও কা সুপারম্যান। সেটা দেখলেও আপনি মালেগাঁওয়ের পরিচয় বুঝতে পারবেন। মালেগাঁওয়ের এই চ্যালেঞ্জটা কিন্তু এরকম চ্যালেঞ্জ ছিল না যে তোমার থেকে আমি বড় হব, বরং এরকম একটা চ্যালেঞ্জ ছিল যে সিনেমা কি শুধুমাত্র কিছু লোকের হাতে আবদ্ধ হয়ে থাকবে? একটা গোষ্ঠী কি সিনেমা চালাবে? সিনেমা চালাতে গেলে কি এই জানতে হবে, নাকি মানুষ তার নিজের খেয়ালে আপন ছন্দে সিনেমার দিকে এগোবে এবং আস্তে আস্তে মাথা তুলবে, পৃথিবীর সঙ্গে সাক্ষাৎ করবে? মালেগাঁও এই চ্যালেঞ্জটাকে তুলে ধরেছিল। তাই যে বিল্টু যখন বলছে যে মালেগাঁওটা টোটাল বদলে যাচ্ছে, সেখানে 20th সেঞ্চুরি ফক্স এসে যাচ্ছে, পুরো মালেগাঁওকে তারা তাদের সেই চ্যালেঞ্জের জায়গা থেকে সরিয়ে এনে মেন স্ট্রিম করে দিয়েছে। অর্থাৎ আমার বাগানেও যে ধরনের ফুল হবে আপনার বাগানেও সে ধরনের ফুল হবে, সমস্ত বাগানেই এখন সে ধরনের ফুল হবে, এরকম যখন করে দিচ্ছে, সেই সময় হাকিম ভাইয়ের কথা মনে পড়ছে। হাকিম ভাইয়ের কথা আপনি কোনো বড় ফিল্ম মেকার হিসেবে কোনো জায়গায় খুঁজে পাবেন না, কিন্তু হাকিম ভাই সেই ফিল্ম মেকার ছিল, যে ফিল্ম মেকার কিন্তু সে যুগে দাঁড়িয়ে, 80-র দশকে দাঁড়িয়ে বলেছিল যে বলিউডের লোকেরা ছবি তৈরি করতে পারে, আমরা ছবি তৈরি করতে পারবো না। ফলে হাকিম ভাই একামোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলের মতোই, কিন্তু সিনেমার তরি ভাসিয়েছিলেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করছিল আপনার প্রথম বইয়ের পোস্টার তো আপনার বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বলছে সেই পোস্টার কোথায় আছে আমি জানি না, কিন্তু আমার চ্যালেঞ্জটা অনবদ্য ছিল। যে চ্যালেঞ্জের ভেতর দিয়ে আমি খোঁজার চেষ্টা করেছিলাম, সিনেমা কি শুধু বড় বড় স্টাররা বানাবে, নাকি মানুষ তার ছায়াছবি নিজের জায়গা থেকে তৈরি করবে? ফলে এই জায়গা থেকেই হাকিম ভাই আমার হৃদয়ের ফিল্ম মেকার।